গলার ডিজাইন তো আপনারা কাটিং করতে ঠিকই কম বেশি জানেন। তো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং আড়ের মাপ নিতে হবে সঠিক নিয়মটা এই ভিডিওতে জেনে নিন। প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে ভাঁজ করে উপরের থেকে গলার লম্বার মাপ দিতে হবে 6.5 ইঞ্চি এবং আড়ের মাপ দিতে হবে 3.25 ইঞ্চি। তো এটা আমি পান গলার ডিজাইন কাটিং করে দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে মাপটা দেখতে পাচ্ছেন বডির মাপ অনুযায়ী আড়ে এবং লম্বার যে মাপটা দেখতে পাচ্ছেন সেই মাপটা দিয়ে প্রথমে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে। যে কোনো গলা তৈরি করার জন্য বক্সটা তৈরি করবেন। এরপর হচ্ছে পান গলা তৈরি করার জন্য বডির মাপ অনুযায়ী বক্সের ভিতরে এভাবে স্কেলটা বাঁকা করে ধরে এই কোণার থেকে এভাবে সমান করে একটা দাগ টেনে নিতে হবে। এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে ফিতা ধরবেন, একদম কোণার যে শেষ সীমানা থাকবে এই কোণার শেষ সীমানার থেকে আপনারা 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন, এখান থেকে একটু রাউন্ড হবে, রাউন্ডটা এই চিহ্ন পর্যন্ত দেওয়ার পর এখান থেকে ঠিক যেভাবে গোল গলা তৈরি করেন সেমভাবে ডট ডট করে এভাবে রাউন্ড করবেন। তো দেখবেন সুন্দরভাবে একটি পান গলার ডিজাইন যে কোনো বডির মাপের আপনারা এভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তো বডির মাপ অনুযায়ী শুধু চারকোনা বক্সটা তৈরি হবে, বাকি ডিজাইনটা আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা ভিতরে দাগটা করে নিলে সুন্দরভাবে পান গলা তৈরি করা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেব, বাড়তি বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিতে হবে। এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে গলার যে বডির দাগ করেছি সেই দাগ অনুযায়ী গলা কাটিং করে নিব। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে এখন একটা লাইক করবেন, ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। গলার ডিজাইনটি কাটা হয়ে গেলে এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নিব। তো দেখুন এখানে একটা বাড়তি কাপড় নিয়েছি, কাপড়ের পর গলাটা বসিয়ে নিয়েছি। তো এখন 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো এখানে কেটে ফেলে দিলাম। এরপর এখানে কিছু জায়গায় এভাবে কেটে নিচ্ছি। এখন 2 সুত পরিমাণ যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমরা এখানে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স, এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। এভাবে যখন গলার ডিজাইনের সেলাইটা হয়ে যাবে এখন গলাটা ভাঁজ করে ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব। এখন হচ্ছে আমরা যে কামিজে গলাটা লাগাবো তার মাঝে দেখুন চিহ্ন করা আছে, এই চিহ্নর সাথে মিল করে আমরা প্রথমে গলাটা এখানে মাঝখানে একটা সেলাই করে আটকিয়ে নিব। এভাবে গলাটা যখন আটকানো হয়ে যাবে এখন হচ্ছে আমরা ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা বক্রমের পরে না পড়ে। তো বক্রমের পর এই সেলাইটা পড়লে গলাটা খুব একটা ফিনিশিং করতে পারবেন না। ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা আপনারা করে নেবেন। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন ভিতরে যে কাপড়গুলো আছে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা মাঝখান থেকে কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে এখানে যে জায়গাগুলো থাকবে কিছু কিছু জায়গায় ভাবে সুন্দর করে কাট বসিয়ে দিবেন। তো এভাবে কিছু জায়গা কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমরা গলাটা সোজা করে নিব। তো এইভাবে হচ্ছে হাত দিয়ে গলাটা প্রথমে সোজা করতে হবে। এরপর উল্টা সাইডে করে গলার পরে চাপ দিয়ে সুন্দর করে হাত দিয়ে চাপে বসিয়ে দিবেন যাতে গলাটা সোজাভাবে বসে থাকে। এভাবে যখন বসানো হয়ে যাবে এখন হচ্ছে এই গলার এই পাশ দিয়ে একটা সুন্দর করে সেলাই করে দিবেন। তো আপনারা চাইলে এখানে সেলাই না করে হাতের কাজও করে দিতে পারেন। তো এইভাবে এই সেলাইটা হয়ে গেলে সুন্দর এই গলার পান গলার ডিজাইন কাটিং ও সেলাই শিখে যাবেন। তো ভিউয়ার্স, এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এই গলার ডিজাইন পেয়ে যাবেন।